আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা প্রথম দর্শে আলোচনা করেছি ইসতিলাহাতুল ফারায়েদ অর্থাৎ ফারায়েজের পরিভাষাসমূহ। আর এখন দ্বিতীয় দর্শে আমরা আলোচনা করব হচ্ছে আসহাবুল ফারায়েজের পরিচয় এবং তার বিস্তারিত। আমরা ১ নং দর্শে আসহাবুল ফারায়েজের পরিচয় দিয়েছিলাম। সেখানে বলেছিলাম হচ্ছে মৃত ব্যক্তির রেখে যাওয়া ওয়ারিসদেরকেই মূলত আসহাবুল ফারায়েজ বলা হয়, যারা নির্দিষ্ট সম্পদের অধিকারী হয়ে থাকে তারা হচ্ছে আসহাবুল ফারায়েজ। আর এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসহাবুল ফারায়েজের পরিচয় এবং তার বিস্তারিত আলোচনা, অর্থাৎ আসহাবুল ফারায়েজ কারা এবং তারা পুরুষ কয়জন আর মহিলা কয়জন। আমরা প্রথমে দেখি কোরআনে বর্ণিত এবং হাদিস দ্বারা সাব্যস্ত যারা আসহাবুল ফারায়েজ তারা হচ্ছে মূলত মোট হচ্ছে 12 জন। এটা এখানে দেওয়া আছে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন যে কোরআনে বর্ণিত আসহাবুল ফারায়েজ মোট 12 জন। 12 জনের মধ্যে পুরুষ হচ্ছে 4 জন আর মহিলা হচ্ছে মোট 8 জন। 8 এবং 4 মোট হচ্ছে 12 জন। তারা হচ্ছে মূলত আসহাবুল ফারায়েজ, অর্থাৎ মৃত ব্যক্তি থেকে নির্দিষ্ট অংশের অধিকারী, মৃত ব্যক্তির মালের নির্দিষ্ট অংশের অধিকারী ও মালিক। তাহলে আমরা পুরুষ হচ্ছে 4 জন। প্রথমে দেওয়া আছে স্বামী, তারপরে হচ্ছে পিতা, তারপর হচ্ছে দাদা, তারপরে বই, পিতৃ ও ভাই অর্থাৎ জাউজুন অর্থাৎ স্বামী, 2 নম্বর হচ্ছে আউন অর্থাৎ পিতা, 3 নম্বর হচ্ছে জাদ্দুন অর্থাৎ দাদা, 4 নম্বর হচ্ছে আখুন লি উম্মিন। আমরা বলেছিলাম যদি থাকে তখন এটাকে বাংলাতে বলা হয় বাবা, আর যদি আব থাকে তখন এটা আরবিতে হয় মা। এখানে যেহেতু আছে তখন পিতৃও হবে, তখন আর মাতৃও হবে না। তখন আখুন অর্থ হচ্ছে ভাই, লি উম্মিন যার অর্থ হচ্ছে বই, পিতৃও মানে যার বাবা 2 জন এবং মা 1 জন। তাহলে আমরা জানলাম আসহাবুল ফারায়েজের মোট সংখ্যা হচ্ছে 12 জন। তার মধ্যে পুরুষ হচ্ছে 4 জন এবং মহিলা হচ্ছে 8 জন। 4 জনের মধ্যে কে কে? স্বামী, পিতা, দাদা, বই, পিতৃ ও ভাই। এ হচ্ছে আসহাবুল ফারায়েজের পুরুষের সংখ্যা 4 জন। এখন আমরা জানবো হচ্ছে মহিলার সংখ্যা। আসহাবুল ফারায়েজের মধ্যে যে সমস্ত মহিলারা নির্দিষ্ট অংশের মালিক হন তারা হচ্ছেন মোট হচ্ছে 8 জন। এখানে স্ক্রিনে আছে দেখেন। 1 নম্বর হচ্ছে জাউজাতুন স্ত্রী, 2 নম্বরে বিনতুন কন্যা, 3 নম্বরে বিনতুল ইবনি ছেলের কন্যা, 4 নম্বর আছে উখতুন লি আবিন ওয়া উম্মিন। আরেকটা বিষয় বলে রাখি, যদি কোথাও লি আবিন ওয়া উম্মিন মানে বাবা এবং মা দুইটা শব্দ যদি একসাথে আসে তখন বুঝতে হবে এটা আপন। কেন? এটার বাংলাটা এরকম হয় যে এক বাবা এক মা। যখন কারো এক বাবা এক মা হয় তখন তো তার ভাই বোন সবাই আপন হয় সাধারণত। এই কারণে যদি কোথাও আসে যে উখতুন লি আবিন ওয়া উম্মিন তখন আমাদেরকে বুঝতে হবে যে এটার বাবাও একজন মাও একজন মানে আপন ভাই বোন। এই কারণে এখানে দেওয়া আছে উখতুন লি আবিন ওয়া উম্মিন অর্থাৎ আপন বোন। উখতুন মানে হচ্ছে বোন আর লি আবিন ওয়া উম্মিন মানে আপন বোন। 1 নম্বরে জাউজাতুন স্ত্রী, 2 নম্বরে বিনতুন কন্যা, 3 নম্বর হচ্ছে বিনতুল ইবনি ছেলের কন্যা, 4 নম্বর হচ্ছে উখতুন লি আবিন ওয়া উম্মিন অর্থাৎ আপন বোন। 5 নম্বর হচ্ছে উখতুন লি উম্মিন। আমরা বলেছিলাম থাকলে পিতৃও, আব থাকলে মাতৃও। যেহেতু উখতুন লি উম্মিন তাহলে বুঝতে হবে বই, পিতৃও, বোন। উখতুন মানে হচ্ছে বোন। আর উখতুন লি আবিন অর্থাৎ বই, মাতৃও। যেহেতু বাবা আছে তাহলে বাংলা হবে তার উল্টো মানে বই, মাতৃও। তাহলে 5 নম্বরে উখতুন লি উম্মিন বই, পিতৃও, বোন। 6 নম্বর হচ্ছে উখতুন লি আবিন বই, মাতৃও, বোন। 7 নম্বর হচ্ছে উম্মুন মাতা। আর 8 নম্বর হচ্ছে জাদ্দাতুন অর্থাৎ দাদি ও নানি, দুজনকেই বোঝায়। এ হচ্ছে আমাদের আসহাবুল ফারায়েজের নির্দিষ্ট অংশের অধিকারী মোট 12 জন। আমরা বলেছিলাম পুরুষ হচ্ছে 4 জন, স্বামী, পিতা, দাদা, বই, পিতৃ ও ভাই। আর মহিলা হচ্ছে 8 জন, স্ত্রী, কন্যা, ছেলের কন্যা, আপন বোন, বই, পিতৃ ও বোন, বই, মাতৃ ও বোন, মাতা, দাদি। এই ছিল আমাদের আজকের 2 নং দর্শের মোট আলোচনা। এবং এটা ভালো করে আয়ত্ত করে নিতে হবে যাতে করে আমাদের পরবর্তীতে 3য় দর্শে আমরা আমাদের যে টেবিলটা প্রকাশ করব ওই টেবিলের মাঝে যে সমস্ত মাসালাগুলি আলোচনা হবে ওইগুলি যেন আমরা খুব সহজে আয়ত্ত করে নিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ah.